পথে পথে ঘুরে বেড়ানো মানসিক প্রতিবন্ধী এক নারীর কোল জুড়ে এসেছে এক পুত্র সন্তান। সন্তান গর্ভে নিয়ে রাস্তায় রাস্তায় কেটেছে দিন। প্রসবও হয়েছে রাস্তায়। খবর পেয়ে কয়েকজন স্থানীয় মা ও শিশুকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। এর বাচ্চার মার পরিচয় আছে কিন্তু বাবার পরিচয় নেই। চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় এক ভ্যান চালকের কাছে শিশুটির জন্মের খবর পান বলে জানান উদ্ধারকারীরা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশুটির নাড়ি কাটা হয়। আমরা চায়ের দোকানে বসে বেশ কিছু সময় আড্ডা দিছিলাম। এক ভ্যান ড্রাইভার বলতেছে যে ভাই একটা বাচ্চা ঘনিষ্ঠ হয়েছে লোকালয়ের মাঝে। তো আমরা 4-5 জন মিলে ওনাকে এখানে নিয়ে আসি স্বাস্থ্য কেন্দ্রে সেবা করার জন্য, ডাক্তারের চিকিৎসা করে এখানে নিয়ে আসি আমরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুরের এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই হাসপাতালে ভিড় জমান শিশুটিকে দত্তক নেওয়ার জন্য। যদি আইনি মাধ্যমে আমাকে দেওয়া হয় তাহলে এই বাচ্চাটা আমি নেব। এই বাচ্চা নিয়ে আমি যেভাবে একজন মা সন্তানকে লালন পালন করে আমি ঠিক সেইভাবে। আমি বিয়ে শাদী করছি 10 বছর হলো, আমাদের বাচ্চা কাচ্চা হয় না। জানতে পারলাম যে এখানে একটা পাগড়ির একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা নেওয়ার জন্য আমি আসছি। দত্তক নিতে আসা ব্যক্তিদের মধ্যে একজন জানান তিনি শিশুটিকে পেলে তার 50 বিঘা সম্পত্তির সব শিশুর নামে লিখে দেবেন। বাচ্চা নিয়ে সয় সম্পত্তির ওয়ারিশ বানাবো। কতটুকু সম্পত্তি আছে আপনার? ও 50 বিঘা। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য 20-এর অধিক ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন। দত্তক দেওয়ার দায়িত্বটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করার কথা জানান বেড়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোতালেব সরকার। পাবনা জেলার যে সংশ্লিষ্ট যে আছে ম্যাজিস্ট্রেট আছে, যেহেতু দত্তক চাচ্ছে অনেকেই, তার মাধ্যমে দিলে সেটা আইনগত একটা প্রক্রিয়া থাকবে এবং ঝামেলাটা কম হবে। তা না হলে আমাদের মাধ্যমে হলে সেটা দেখা যায় যে অনেকেই চাবে, কেউ যদি দেয় তাহলে সেটা আমাদের উপর দেখা যায় যে তারা একটা বিরূপ মন্তব্য করে এবং এক পর্যায়ে দেখা যায় যে তারা আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। এই হ্যারাসমেন্ট থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা পাবনা জেলায় বাচ্চাটাকে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছি। শাহনাজ পারভিন, কালবেলা।